আর 2 মাস অপেক্ষা করো, তারপর আমি শুধুই তোমার। এই একটু ধরো তো, কি যেন এসছে। এত রাত্রে তোমার রুমে কি আছে আবার? আরে শাশুড়ি মা হবে হয়তো, তুমি ধরো। আরে কিন্তু শোনো তো। হ্যালো। তুমি? সারপ্রাইজ। তোমার না সামনের সপ্তাহে আসার কথা। এটা মিথ্যে বলেছিলাম, কারণ জানি আসলে তোমাকে সারপ্রাইজটা কিভাবে দিতাম। কেন তুমি খুশি হওনি? এইভাবে সারপ্রাইজ দিলে কে না খুশি হয় বলো? আমাকে বাইরে এভাবে দাঁড়িয়ে রাখবে নাকি? ভিতরে রাখবে না? উফ, সরি। আসো, ভিতরে আসো। তুমি হাত মুখ ধুয়ে টেবিলে বসে পড়ো, আমি খাবার নিয়ে আসছি। মা কোথায়? টেবিলে আছে। আচ্ছা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে কিন্তু। হ্যালো হ্যালো। কতক্ষণ থেকে আমি হ্যালো বলছি? আরে একটা প্রবলেম হয়ে গেছে, আমার বর বাড়ি চলে এসেছে। ইয়ার কি মেরো না তো। আমি ইয়ারকে মারছি না, সত্যি বলছি। শোনো, ও যতদিন বাড়িতে আছে তুমি ফোন করো না, কেমন? কিরে, কাউকে না জানিয়ে হঠাৎ করে এভাবে আসলি যে? মা, আমি যে বিল্ডিংটায় কাজ করি, সেই বিল্ডিংটা কিছু কাগজপত্র সমস্যার জন্য কোর্ট থেকে কাজটা বন্ধ করে দিয়েছে। আর নতুন কাজ কোথায় পাই, তাই হঠাৎ করে চলে আসলাম। সে কিরে, তাহলে তো তোর ভালোই সমস্যা হয়েছে। না 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 মা, সেরকম কোনো সমস্যা হয়নি, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। পূজা, হ্যাঁ আসছি। শোনো, তুমি ফোন করবে না কিন্তু, কেমন? কেমন আছো তুমি? আমি ভালো আছি রে। কি ব্যাপার এত লেট? ওই তোমার ব্যাগগুলো গুছিয়ে রাখছিলাম। আচ্ছা বসো, চল দাও মা। দাও। তুমি কাল থেকে বারবার এইভাবে ফোন করে যাচ্ছ কেন বলো তো? আমি কি করব, তোমার কথা ভীষণ মনে পড়ছিল। আরে মনে পড়ছে জন্য বারবার তুমি এইভাবে ফোন করে যাবে? তুমি কালকে বললাম না আমার হাজবেন্ড এসেছে বাড়িতে। আমি ফোন করবো না তো কি করব? কাল সারা রাত তুমি একটা মানুষের সঙ্গে শুয়ে থাকবে আর আমি চুপ করে থাকবো? আমি কি অন্য মানুষের সাথে ছিলাম নাকি? তুমি মনে হয় ভুলে যাচ্ছ, তুমি আমার জীবনে আসার আগে ও আমার হাজবেন্ড।